তো হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মাই ডিয়ারেস্ট ভিউয়ার। তোমরা যারা এই ভিডিওটি দেখছো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এবং আমি শেখ রিয়াজ রহমান, খুলনা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। এইচএসসি বায়োলজি সেকেন্ড পেপার, চ্যাপ্টার 2। তোমাদের 3টা প্রাণীর বিষয়ে আলোচনা করা হয়। তার মধ্যে একটা হচ্ছে হাইড্রা। এই হাইড্রার প্রথম যে পার্টটা আছে, যেটা আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসছি স্লাইডের মাধ্যমে, তোমাদের আজকে পড়াবো। তোমরা এই ক্লাসটা করলে ইনশাল্লাহ হাইড্রা যে প্রথম দিকে যত প্রবলেম তোমাদের আছে সবই তোমাদের শেষ হবে। এবং আমি চেষ্টা করব এইভাবে আস্তে আস্তে পুরো বায়োলজি, বোটানি, জিওলজি স্লাইডের মাধ্যমে তোমাদের ক্লাসটা নেওয়ার। তোমরা ধৈর্য সহকারে সবাই ক্লাসটা করবে, শেষ পর্যন্ত দেখবে। তোমরা যারা ইন্টারে পড়তেছো, এইচএসসি পরীক্ষা দিবা বা নতুন এইচএসসিতে ঢুকছো, আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা একটা ওয়েল বা প্রপার সাজেশন পেতে পারো এবং প্রতিটা বিষয় তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেব। এবং এখানে তোমরা প্রত্যেকটা টপিক নোট আকারে পেয়ে যাবে। এটা তোমরা স্ক্রিনশট করে যদি খাতায় লিখো, এটা তোমাদের নোট আকারে আর কি জমা হবে। ফলে তোমরা একটা ভালো সাজেশন পেতে পারো আমার এই ভিডিওটির মাধ্যমে। তো চলো আমরা শুরু করি। তোমরা সবাই সামনে খাতা, কলম, বই এগুলো সামনে রাখবা। আমি তোমাদের পড়াচ্ছি, আমি তোমাদের স্লাইডের মাধ্যমে পড়াবো। তারপরেও দেখো, আমি আমার সামনে বই নিয়েই কিন্তু বসে আছি তোমাদের পড়ানোর জন্য। তো প্রথমে আমি নিজের পরিচয়টা অবশ্যই একবার দিয়েছি। এখানে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, আমি শেখ রিয়াজ রহমান, খুলনা মেডিকেল কলেজ, খুলনা থেকে এখন পড়ালেখা করছি। তবে আমার কলেজটা ছিল হচ্ছে সুন্দরবন কলেজ। এগুলোই আর কি। এখানে আমার নাম্বার দেওয়া আছে আর কি, তোমরা চাইলে এটা রেখে দিতে পারো। আচ্ছা, চলো আমরা পড়াশোনায় ফিরে যাই তাহলে, আর কোনো কথা না বলি, আমরা একবারে পড়াশোনায় প্রবেশ করি। অবশ্য তোমরা এটা হয়তো বা ইউটিউবে অথবা ফেসবুকে দেখতে পাচ্ছ, যেখানেই দেখো তোমরা এটা রেখে দিও, তোমাদের কাজে লাগতে পারে। চলো তাহলে প্রথমে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাণীর পরিচিতি, এবং আমরা আজকে হাইড্রা পড়ব। তো হাইড্রা প্রথমেই আমাদের জানতে হবে হাইড্রা কোন পর্বের প্রাণী। হাইড্রা কোন পর্বের প্রাণী? এখানে দেখতে পাচ্ছ তোমরা, হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী। প্রথমে এটা জানতে হবে, মাস্ট বি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। হাইড্রা কোন পর্বের প্রাণী? আচ্ছা, বলো এটা নিডারিয়া। এবং নিডারিয়া পর্বে কিছু বৈশিষ্ট্য আছে। নিডারিয়া পর্বে কিছু বৈশিষ্ট্য আছে। কী কী বৈশিষ্ট্য আছে তোমরা জানো? নিডারিয়া পর্বের যে বৈশিষ্ট্য, এখানে হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। এটা আমরা প্রথম অধ্যায়ে কিন্তু পড়েছি, নিডারিয়া পর্বের প্রাণী। এটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক থাকে। এটা টিস্যু মাত্রার, এটা ওয়ারীয় প্রতিসম। তাহলে হাইড্রার ক্ষেত্রে এটা হবে যে হাইড্রার টিস্যু মাত্রার প্রাণী এবং হাইড্রার প্রতিসমতা হচ্ছে ওয়ারীয়। এবং হাইড্রার কোষগুলো ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী। তবে হাইড্রার হচ্ছে মধ্যবর্তী একটা স্থানে, অর্থাৎ এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিসের মাঝে মেসোগ্লিয়া নামে একটা স্তর থাকে, বাট এটা অকোষীয়। আচ্ছা, এগুলো আমরা পরে দেখতেছি। এবং আচ্ছা, নিডারিয়া পর্বের প্রাণী আরেকটা আছে হচ্ছে সিলেন্টেরন। দেহ অভ্যন্তরে সিলেন্টেরন নামে একটা পরিপাক সংবহন গহ্বর থাকবে। তো সেই পরিপ্রেক্ষিতে হাইড্রারও আছে। আচ্ছা, ডিপ্লোব্লাস্টিক গ্রুপ আছে মোট 2টা। একটা আছে নিডারিয়া, একটা আছে টিনোফোরা। একটা আছে নিডারিয়া আর একটা আছে টিনোফোরা। ওকে, নিডারিয়া আর টিনোফোরা। সেক্ষেত্রে হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। হাইড্রা কোন পর্বের অন্তর্ভুক্ত? নিডারিয়া। এখন আব্রাহাম টেম্বলে নামে একটা বিজ্ঞানী আছে 1744 সালে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা সম্পর্কে একটা জিনিস আবিষ্কার করেছে। হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা। হাইড্রার কিছু কোষ আছে, কোষের মধ্যে একটা কোষ আছে হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ। এই ইন্টারস্টেশিয়াল কোষ হচ্ছে পুনর্ভাবে পুনরায় নিজেকে তৈরি করতে পারে। এটাই তার পুনরুৎপত্তি ক্ষমতা। এটা আব্রাহাম টেম্বলে 1744 সালে আবিষ্কার করেছে। এবং হাইড্রার নামকরণ করেছে ক্যারোলাস লিনিয়াস। এটা খেয়াল রাখতে হবে, হাইড্রার নামকরণ কে করেছে? ক্যারোলাস লিনিয়াস। হাইড্রার নামকরণ করেছে ক্যারোলাস লিনিয়াস। এবং হারকিউলিস কি করেছে? 9 মাথাওয়ালা দানব বধ করেছে। হারকিউলিস কি করেছে? 9 মাথাওয়ালা দানব বধ করেছে। আসলে মেইন কথা হচ্ছে হাইড্রার সাথে 9 মাথাওয়ালা দানবের একটা তুলনা দেওয়া হয়েছে, আমাদের বইতে দেওয়া হয়েছে, এবং এটা তুলনীয়। যেমন হাইড্রা ওই সময় ছিল হচ্ছে একটা রূপকথা, মাথাওয়ালা ড্রাগনের নাম, যার নাম অনুসারে হাইড্রার নাম করা হয়। ওই ড্রাগনটির একটি মাথা কাটলে তার বদলে 2 বা ততোধিক মাথা গজাতো। তাহলে হাইড্রা ওই ড্রাগনের মতো হারানো বা ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় সৃষ্টি করতে পারে। তাই অনেক সময় বহু মাথাওয়ালা সদস্য আবির্ভূত হয়।
তার হারকিউলিস এই দানবকে বধ করেছিল, এই জন্য এখানে বলা হলো 9 মাথাওয়ালা দানব বধ করে হারকিউলিস। 9 মাথাওয়ালা দানব বধ করে কে? হারকিউলিস। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। বাংলাদেশে হাইডা পাওয়া যায় তিন ধরনের হাইডা পাওয়া যায়, 3 ধরনের। বাট সারা পৃথিবীতে যদি আমরা দেখি 40টি হাইডা প্রজাতি রয়েছে। বাংলাদেশে যে 3টি পাওয়া যায় এটা হচ্ছে হাইডা অলিগাকটিস, হাইডা বাদামি, অলিগাকটিস হচ্ছে বাদামি, হাইডা ভিডিসেমা, এটার আরেকটা নাম আছে, হাইডা ভিডিসেমার আরেকটা নাম আছে, এটা তোমরা কি বলতে পারো? এটা হচ্ছে ক্লোরোহাইডা ভিরিডিসেমা, এটা ক্লোরোহাইডা ভিরিডিসেমা। তো ক্লোরোহাইড্রা, ক্লোরো আমরা জানি ক্লোরো থেকে ক্লোরোফিল সবুজ পাতায় থাকে, ফলে সবুজ, এখান থেকে বলা যাবে হাইডা ভিরিডিসেমা হচ্ছে সবুজ। এবং হাইডা ভালগারিস যেটা বর্ণহীন, হাইডা ভালগারিস যেটা বর্ণহীন, তবে এটা হলদে বাদামেও হতে পারে, আমাদের বইতে লেখা আছে এটা হলদে বাদামেও হতে পারে। তো এটা মুক্তজীবী মাংসাশী, আমাদের মনে রাখতে হবে এটা মুক্তজীবী মাংসাশী, এটা মুক্তজীবী মাংসাশী, হাইডা মুক্তজীবী মাংসাশী। তবে হাইডার অযৌন জনন হয়, হাইডার যৌন জনন হয়, এগুলো আমরা পরে অবশ্যই পড়বো, আবার পরে সব আছে, এই প্রত্যেকটা পার্ট করে সব আছে, তোমরা সব পরে আবার নিজেরা পড়তে পারবে। কারণ অযৌন জনন কিন্তু দ্বিবিভাজনের মাধ্যমে হয় আর মুকুলোদ্গমের কারণে হয়। দ্বিবিভাজন আর মুকুলোদ্গমের মধ্যে মুকুলোদ্গম ইম্পর্টেন্ট, মুকুলোদ্গমের মাধ্যমে দ্বিবিভাজন। আমি যখন বলবো তোমরা আমার সাথে একবার করে বলবা, 1-2বার বলবা, আমার সাথেই তোমার পড়া হয়ে যাবে। যৌন জনন হচ্ছে যৌন জনন সৃষ্টির মাধ্যমে হয় এবং হাইডার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচণ্ড, হাইডার পুনরুৎপত্তি ক্ষমতা কি? প্রচণ্ড। তাহলে চলো পরের স্লাইডে যাই আমরা। চলো শ্রেণীতাত্ত্বিক অবস্থানে বইতে যেটা আছে এখানে তাই আছে, তোমরা এখান থেকে পড়ে নেবে। যেমন কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া, হাইডা একটা প্রাণী, এটা আছে নিডারিয়া, নিডোসাইড সিলেন্ট্রান উপস্থিত, হাইডার যেটা আছে। ক্লাস হচ্ছে হাইড্রোজোয়া, অর্ডার হচ্ছে হাইড্রয়েডা, পলিপ দশা প্রধান। আবার ফ্যামিলি হচ্ছে হাইড্রয়েডি, জেনাস হচ্ছে হাইড্রা, আর স্পেসিস হাইডা ভালগারিস। আমরা এখন পড়বো হাইডা ভালগারিস। চলো আবার একবার রিভিশন দিই। হাইডা ভালগারিসের কালার কেমন ছিল? বর্ণহীন বা হলদে বাদামি, বর্ণহীন বা হলদে বাদামি। তো চলো আমরা পরের স্লাইডে যাই। গঠন, হাইডার গঠন কীরূপ? হাইডার গঠন খেয়াল করো, হাইডার গঠন হচ্ছে নলাকার, এক প্রান্ত খোলা ওরাল, অপর প্রান্ত বন্ধ অ্যাবোরাল। তাহলে 2টা প্রান্ত আছে, একটা ওরাল প্রান্ত আর একটা অ্যাবোরাল প্রান্ত, একটা ওরাল প্রান্ত আর একটা অ্যাবোরাল প্রান্ত। প্রথমেই বলেছে হাইডা অরীয় প্রতিসম, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। হাইডা হচ্ছে অরীয় প্রতিসম, এর লেন্থ পড়তে হবে। আর হাইডার অংশ হচ্ছে 3টি, কী আছে? হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদচাকতি, হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদচাকতি। এক্ষেত্রে খেয়াল করো এইগুলো হচ্ছে হাইডার কোর্সিকা বলা হয়, এবং এইখানে মুখ আছে, তাহলে এইখানে হচ্ছে মুখ আছে, এটাকে বলে হাইপোস্টোম। দেহকাণ্ড হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দেহকাণ্ড, পাদচাকতি হচ্ছে নিচের পা যেখানে আর কি লাগানো থাকে, এটা হচ্ছে পাদচাকতি। তো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইপোস্টোমের ক্ষেত্রেই উপরেই হচ্ছে কোর্সিকা লাগানো থাকে। তবে কয়টি কোর্সিকা আছে? হাইডার 6 থেকে 10টি কোর্সিকা আছে। হাইডার কয়টি কোর্সিকা আছে বলো তো? 6 থেকে 10টি, যেগুলো আমরা অবশ্যই পরে পাবো। তো এখন হাইপোস্টোম নিয়ে একটু কথা বলি। হাইপোস্টোম হচ্ছে মোচাকৃতির। তারপর আমাদের বায়োলজি সেকেন্ড পেপার বইতে ম্যাক্সিমাম অনেক কিছুরই আকৃতিটা মোচাকৃতি বলা হয়েছে, অনেক কিছুর আকৃতি মোচাকৃতি বলা হয়েছে, ঠিক আছে? আমাদের কাজ লাগবে, কাজ। মুখ ছিদ্রপথে খাবার গৃহীত হয়, অপাচ্য অংশ বহিষ্কৃত হয়। দেখো হাইডার রেচনাঙ্গ বলতে মুখ থেকেই আমাদের হাইডা খাবার গৃহীত হচ্ছে, এবার মুখ থেকে অপাচ্য অংশ বহিষ্কৃত হচ্ছে। তার মানে মুখ হাইপোস্টোমের মাধ্যমে সে মুখ এবং রেচন কার্যাবলী সম্পন্ন করতে পারতেছে। ফলে মুখ থেকে আবার হচ্ছে কি রাখো, মুখ থেকে খাবার গৃহীত হচ্ছে, মুখ থেকে অপাচ্য অংশ বহিষ্কৃত হচ্ছে। চলো আমরা পরবর্তীতে যাই। দেহকাণ্ড আচ্ছা, এই যে একটু আগে বললাম কোর্সিকা আছে 6 থেকে 10টি। কোর্সিকায় ছোটো ছোটো টিউমারের মতো নেমাটোসিস ব্যাটারি থাকে। কোর্সিকার কাজ কি? আজকে আমাদের হাত আছে, আমরা হাত দিয়ে ধরতে পারি, হাত দিয়ে খাবার খেতে পারি, হাত দিয়ে আমরা আত্মরক্ষা করতে পারি। তো ওই যে হাইডার তো হাত নেই, তো কোর্সিকা দিয়েই খাবার গ্রহণ করবে, কোর্সিকা দিয়েই ও চলাচল করবে, কোর্সিকা দিয়েও আত্মরক্ষা করতে পারবে। কীভাবে আত্মরক্ষা করে একটু পরে আমরা দেখব, যে ওরা কোর্সিকার সাহায্যে পেঁচিয়ে তার শিকারকে ধরে সে খেয়ে থাকে। এটা আমরা একটু পরে দেখব, খাবার খাওয়ার পদ্ধতি আছে, এগুলো সব দেখব। তবে এইটা ইম্পর্টেন্ট, মুকুল সৃষ্টির সময়টা ইম্পর্টেন্ট, গ্রীষ্মকালে হয়। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে কিছু সাল আছে, মানে এই যে ইয়েটা আর কি, সরি,
এই যে হাইড্রায় কিছু ঋতুর নাম বলা আছে, সিজনের নাম বলা আছে যে এই সময় এই হয়। যেমন কিছুক্ষণ আমরা পড়বো যে এখন যেমন পড়লাম যে মুকুল হচ্ছে গ্রীষ্মকালে। এরপরে পড়বানি যে তার শুক্রাণু কখন হয়, ডিম্বাণু কখন উৎপন্ন হয়, এগুলো পড়বো পরে। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় আসার মতো, প্রত্যেকটা এমসিকিউতে আসার মতো, প্রত্যেকটা পড়তে হবে। আচ্ছা, আমাদের কি দেখলাম যে মুকুল গ্রীষ্মকালে হয়। তবে মুকুল হচ্ছে আমরা প্রথমেই পড়ছি যে এটা অযৌন জনন প্রক্রিয়া। তাহলে যৌন জননের ক্ষেত্রে শুক্রাশয় কোণাকার, ডিম্বাশয় গোলাকার, এবং শুক্রাশয় হবে হেমন্তকালে, ডিম্বাশয় হবে শীতকালে। মানে এরকম একটা বিষয়। আসলে শুক্রাশয় এবং ডিম্বাশয় এগুলো সৃষ্ট হয় হেমন্ত এবং শীতকাল জড়ায়। শুক্রাশয় এবং গোলাকার ডিম্বাশয় এটা হেমন্তকাল এবং শীতকাল জড়াইয়া হয়। এবং এর কাজ কি? যৌন জনন গঠনে অংশ নেয়। কাজ হচ্ছে যৌন জনন গঠনে অংশ নিবে। এগুলো হচ্ছে তোমরা পড়ে নিও, এগুলো স্ক্রিনশট নিয়ে নিও। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে যদি পরে পড়ো, এগুলো তোমাদের জন্য কাজে লাগবে। আচ্ছা চলো পাদচাকতিতে। পাদচাকতি আর কি? পাদচাকতি তো ওই যে নিচের প্রান্তে থাকে গোল চাপা পাদচাকতি। তো এইটার কাজ আমাদের দরকার। কাজ, পাদচাকতিতে আঠালো রসক্ষরণের মাধ্যমে কোনো প্রাণী কোনো তলের সাথে লেগে থাকে। তার মানে এই পাদচাকতি থেকে এক প্রকার রস খরিত হয়, যার মাধ্যমে কোনো একটা তলের সাথে সে লেগে থাকে এবং এই তল সে বুদবুদ সৃষ্টি করে। এই তলে সে বুদবুদ সৃষ্টি করে, যেটা প্রাণীকে ভাসিয়ে রাখতে সহায়তা করে। বুদবুদ সৃষ্টি করলে কি হয়? প্রাণীকে ভাসিয়ে রাখতে সহায়তা করে, ভাসিয়ে রাখতে সহায়তা করে। এবং ঘনপথ গঠনকারী কোষের সাহায্যে সে গ্লাইডিং চলন সম্পন্ন করে। গ্লাইডিং চলন, গ্লাইডিং চলন সম্পন্ন করে কিসের মাধ্যমে? ঘনপথ গঠনকারীর মাধ্যমে। তাহলে ঘনপথ গঠন করে সে গ্লাইডিং চলন সম্পন্ন করতে পারে। তবে হাইড্রার আরও কিছু চলন আছে, আমরা দেখবো এক এক করে। এখানে দেখো অন্তর্গঠন। হাইড্রার অন্তর্গঠনের মধ্যে হাইড্রা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। তার মানে তার দুইটা স্তর আছে। একটোডার্ম যেটা পরিণত হয়ে এপিডার্মিস, এন্ডোডার্ম যেটা পরিণত হয়ে গ্যাস্ট্রোডার্মিসে উৎপন্ন হয়, এবং মাঝখানে তার মেসোগ্লিয়া আছে। মাঝখানে মেসোগ্লিয়াটা অকোষীয় স্তর, এবং এর অংশ দুইটা, এটা দেহপ্রাচীর, এটা সিলেন্টরন। তার মানে অন্তর্গঠনের অংশ কয়টা? দুইটা, একটা দেহপ্রাচীর এবং একটা সিলেন্টরন। একটা দেহপ্রাচীর থাকবে আর একটা সিলেন্টরন থাকবে, যেখানে খাবার স্বাভাপাচ্য অংশ পরিপাক হয়। এখানে ধরো এটা একটা হাইড্রা, এর ভিতরে তার একটা গহ্বর থাকে। তাহলে এই আশেপাশে এইগুলো হচ্ছে দেহপ্রাচীর, এবং এই মাঝখানে এটা হচ্ছে একটা গহ্বর, যেটাকে বলা হচ্ছে সিলেন্টেরন। ওকে, তাহলে এরপরে এপিডার্মিস কোষ দেখো কয়টা? এপিডার্মিস কোষ আছে মোট 60টি। একটা কি? পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নিউরোসাইট। তাহলে এই 7টা আমাদের পেশি আবরণ কোষ হাইড্রার। তার মানে এপিডার্মিসে 7টা কোষ আছে, তবে গ্যাস্ট্রোডার্মিসে আছে 5টা কোষ। কি কি নেই বলো তো গ্যাস্ট্রোডার্মিসে? নি দিয়ে মনে রাখতে হবে, নি। তার মানে গ্যাস্ট্রোডার্মিসে জনন কোষ নেই আর নিউরোসাইট নেই, জনন কোষ নেই আর নিউরোসাইট নেই। তবে এপিডার্মিসে 7টা কোষ আছে। তাহলে আবার একবার বলি, তোমরা সবাই ক্লিয়ার করে শোনো। পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নিউরোসাইট। গ্রন্থি কোষ, জনন কোষ, নিউরোসাইট। তাহলে চলো পরবর্তীতে যাই। এই যে এন্ডোডার্মিস আছে, এটাকে গ্যাস্ট্রোডার্মিস বলা হচ্ছে। তো এইখানে আছে পেশি আবরণী কোষের বদলে আছে পুষ্টিকোষ, একই কথা। ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ। কোন দুইটা কোষ নেই বলতে পারো? নি, এই দুইটা দিয়ে মনে রাখবা। জতে হচ্ছে, বলো জতে কি? জতে হচ্ছে জনন কোষ, নিতে নিউরোসাইট। জতে জনন কোষ, নিতে নিউরোসাইট। চলো পেশি আবরণী কোষে যাই। পেশি আবরণী কোষ সমগ্র অঞ্চল জুড়ে অবস্থান করে। তোমরা এখানে পড়ে নিও, এখানে অনেক কিছুই আছে লেখা, অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও। আমি তো সব পড়াতে পারতেছি না, এখান থেকে কিছু মেইন থিমসগুলো তোমাদের আমি বুঝাই দিচ্ছি। উপরে একটা ছবিও কিন্তু দেওয়া আছে, এটা পড়ে নিও। এবং এগুলো আকারে বড়, সংখ্যায় অধিক, বিভাজন হতে পারে। পেশি আবরণী, যেহেতু পেশি আবরণী কোষ, এটা বিভাজন হতে পারবে। এক্ষেত্রে দেখো এখানে মিউকাস দানা থাকে, এবং পেশি লেজ বা প্রবর্ধন থাকে। পেশি লেজের সুতার মতো মায়োনিম থাকে। পেশি লেজের সুতার মতো কি থাকে? মায়োনিম থাকে। এবং এর কাজগুলো পড়তে হবে। দেহের আবরণ তৈরি করে, দেহের আবরণ তৈরি করবে, এবং এই কোষিকায় নিউরোপ্লাস্ট ধারণ করে। এইখানে পেশি আবরণী কোষে চলন, খাদ্য গ্রহণে সাহায্য করবে, কোনো বস্তু আবদ্ধ করে রাখতে সাহায্য করে, মিউকাস দানা সমৃদ্ধ অঞ্চলে শোষণে অংশ নেয়। তাহলে পেশি আবরণী কাজই অনেক। হাইড্রার পেশি আবরণী কাজের
পেশি আবরণী কাজের সংখ্যা মানে কাজ আর কি অনেক, যেমন দেহের আবরণ তৈরি করতেছে, নিউরোব্লাস্ট ধারণ করতেছে, চলন খাদ্য গ্রহণে সাহায্য করতেছে, কোনো বস্তুর সাথে লেগে থাকতে সহায়তা করতেছে, এগুলো। তো চলো, ইন্টারস্টেশিয়াল কোষ, এই যে সেই বিভাজনক্ষম কোষ। ইন্টারস্টেশিয়াল কোষ হচ্ছে বিভাজনক্ষম কোষ, এটা বিভাজিত হতে পারে, এই কারণে হাইডা পুনরুৎপত্তির পাইছে, পুনরুৎপত্তির ক্ষমতা পাইছে। যেমন এই যে এরা মাইটোকন্ড্রিয়া যুক্ত হয়, রাইবোজোম যুক্ত হয়, 3 কণা বা ডিম্বাকার হয়, নিউক্লিয়াস। আচ্ছা, এটা কাজ মেইনলি ইম্পর্টেন্ট, এর কাজ হচ্ছে পরিনির্বাণ, পুনরুৎপত্তি হয়, মুকুল সৃষ্টিতে অংশ নেয়। তবে 45 দিন পর পর হাইডার সকল কোষে ইন্টারস্টেশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়, একে বলে টটিপটেন্ট। একে বলে কি? টটিপটেন্ট। আচ্ছা, আমরা এইচএসসি 21 অর্থাৎ 21 সালে যখন এইচএসসি দিলাম, বায়োলজি পরীক্ষায় এই টটিপটেন্ট কি এটা কিন্তু আসছিল। টটিপটেন্ট কি? তো 45 দিন অন্তর হাইডার সকল কোষ ইন্টারস্টেশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। এই জিনিসটাকে কি বলে? টটিপটেন্ট। এই জিনিসটা কি বলে? টটিপটেন্ট। টটিপটেন্ট 45 দিন অন্তর, মনে রাখতে হবে কতদিন অন্তর? 45 দিন অন্তর। এবং ইন্টারস্টেশিয়াল কোষের আরেকটা মানে কাজ কি? মুকুল সৃষ্টিতে অংশ নেয়, পুনরুৎপত্তিতে অংশ নেয়। তাহলে মুকুল সৃষ্টি, পুনরুৎপত্তি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ইন্টারস্টেশিয়াল কোষের কাজ খুবই ইম্পর্টেন্ট। চলো, সংবেদী কোষ, এটা বেশি লাগবে না, তবে কাজ পড়তে হবে, আর কোথায় বেশি থাকে এটা পড়তে হবে। এই কাজ পড়তে হবে, কোথায় বেশি থাকে এই জিনিসটা পড়তে হবে। যেমন কোর্সিকায়, হাইপোস্টম, পদচাকতিতে চারদিকে বেশি পাওয়া যায়। কোর্সিকায়, হাইপোস্টম, পদচাকতি, দেহখণ্ড না কিন্তু, কোর্সিকায়, হাইপোস্টমের কোর্সিকায় পাওয়া যায়, আর পাদচাকতিতে বেশি পাওয়া যায়। মনে রাখতে হবে, হাইপোস্টমের কোর্সিকায় বেশি পাওয়া যায়, আর পাদচাকতিতে বেশি পাওয়া যায়। তাহলে চলের পরেরটায় যাই, স্নায়ুতন্ত্র, একই কথা, পরিনিবা। আচ্ছা, গ্রন্থিকোষ। গ্রন্থিকোষ কোথায় বেশি পাওয়া যাবে? মুখ ছিদ্র, পাদচাকতি, মুখ ছিদ্র, পাদচাকতি। গ্রন্থিকোষের অনেক কাজ আছে, বুদবুদ সৃষ্টি করে, মিউকাস ক্ষরণ করে, কোনো বস্তুর সাথে লেগে থাকতে সহায়তা করে, আর বুদবুদ সৃষ্টির মাধ্যমে ভেসে থাকতে সহায়তা করে। তাহলে গ্রন্থিকোষ কী করে? মিউকাস ক্ষরণের মাধ্যমে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সহায়তা করে, আর বুদবুদ সৃষ্টির মাধ্যমে কোনো বস্তুর সাথে ভেসে থাকতে সহায়তা করে। আবার বলি, গ্রন্থিকোষ মিউকাস ক্ষরণ করে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সহায়তা করে, বুদবুদ সৃষ্টি করে কোনো বস্তুর সাথে ভেসে থাকতে সহায়তা করে। বেশি পাওয়া যায় কোথায়? পাওয়া যায় মুখছিদ্রতে এবং পাদচাকতিতে। আমরা আগেই দেখছি, পাদচাকতি আঠালো রস ক্ষরণ করে, যা কোনো বস্তুর সাথে লেগে থাকতে সহায়তা করে, আর বুদবুদ সৃষ্টি করে, ভেসে থাকতে সহায়তা করে। এই জিনিসটা আমরা কিন্তু পাদচাকতির ক্ষেত্রে পড়ছি। তো ওইখানে আঠালো রস আসলে কী হইব? এখানে অনেক কী কী কোষ আছে? ওখানে গ্রন্থিকোষ বেশি আছে, এজন্য বলা হচ্ছে গ্রন্থিকোষ মুখছিদ্রতেও আছে এবং পাদচাকতিতে বেশি আছে। মুখছিদ্র এবং পাদচাকতিতে কি বেশি আছে। এরপর আছে হচ্ছে জনন কোষ, 2 ধরনের, এটা আমরা আগেই পড়ছি, যৌন জননে অংশ নেয়। কাজ পড়তে হবে এখান থেকে, খালি খালি কাজ পড়লেই ওকে। চলো, নিউরোসাইট, এটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। তবে এইখানে কিছু কাজ আছে, একটু ইম্পর্টেন্ট কাজ আছে, যে এই কাজগুলো তোমাদের আগে আমি বলতে চাচ্ছি, যেটা হচ্ছে শিকার ধরে। এই নিউরোসাইটের মাধ্যমে শিকার ধরে, শিকারকে অসাড় করে, আত্মরক্ষায় সহায়তা করে, কোনো বস্তুকে আঁকড়ে ধরতে সহায়তা করে, চলনে সহায়তা করে। এবার কত ইম্পর্টেন্ট কাজ আছে নিউরোসাইটের। আসলে নিউরোসাইট, হোয়াট ইজ নিউরোসাইট, একটু পরে আমরা আদর্শ নিউরোসাইটের বৈশিষ্ট্য দেখবো হাইডার ম্যাক্সিমাম কাজই নিউরোসাইটের, দেখবো হাইডার এই নিউরোসাইটের ইম্পর্টেন্টটা কি। দেখো ইম্পর্টেন্ট, এখন শিকার ধরতেছে, অসাড় করতেছে, চলনে সাহায্য করতেছে, কোনো বস্তুকে আঁকড়ে ধরে রাখতে সহায়তা করতেছে, রক্ষায় সাহায্য করতেছে, নিউরোসাইট। এখানে মুক্তপ্রান্ত একটা নিউরোসিল থাকে, একটা অপারকুলাম থাকে। আসলে একটা, যেমন আমাদের একটা কি বলবো, জগ, উপরে একটা ঢাকনা থাকে, ঢাকনা না থাকলে উপর থেকে ময়লা পানিতে পড়ে যাবে, ফলে ঢাকনা থাকে, ঢাকনা সরিয়ে আমরা পানিটা পান করি। তো হাইড্রার এরকম একটা ঢাকনা আছে, এটার নাম হচ্ছে অপারকুলাম। যখন সে কোনো কিছু খেতে যাচ্ছে, তখন অপারকুলাম পাশে সরে যাবে, এটাই নিয়ম। আচ্ছা, তাহলে হাইড্রার কি আছে? অপারকুলাম দিয়ে ঢাকা গহ্বরটা, যেটা 3টি বড় বড়, যেখানে 3টি বড় বড় বার্ব আছে, কাটার মতো বার্ব আছে। আসলে এখান থেকে আমরা না দেখে পরবর্তীতে একটা চিত্র আছে মনে হয়। ও, এই যে এটা পরবর্তী চিত্র আছে, ঠিক আছে, বাট এই যে ইয়েটা, এই চিত্র, এটা আমরা হচ্ছে পরবর্তী পার্টে দেখব। এই নিউরোসাইটে, আদর্শ নিউরোসাইটের গঠন, আদর্শ নিউরোসাইটে কী কী মানে কী কী ইয়ে আছে,
পার্ট আছে, অপারকুলাম কি কাজ কি, নিডোসিল আছে যেটা ট্রিগারের মতো কাজ করে, ঠিক আছে। তারপর বার্ব আছে, বার্বিওল আছে, তিনটা বড় বড় কাঁটাযুক্ত বার্ব, এগুলো আছে। তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে, কোর্সিকা সাহায্যে আর কি। তারপরে ওইখানে হিপনোটক্সিস নামে একটা ইয়া পাওয়া যায়, মানে আছে কেমিক্যাল টক্সিন পাওয়া যায়, যেটা শিকারকে একদম মনে করা যায় অবাস করে ফেলে বা অসাড় করে ফেলে। এরকম অনেক কিছু আছে যেটা আমরা পরবর্তী লেকচারে দেখব। এই লেকচার আমি আর বড় করতে যাচ্ছি না, তবে নিউরোসাইটটা আমি শেষ করে দিই এখান থেকে। নিউরোসাইট, এখন নিউরোসাইটটা পদতল, এখানে দেখো পদতল বাদে বহিতলের সমগ্র অঞ্চল, বিশেষ করে কোর্সিকায় পেশি আবরণী কোষ ফাঁকে ফাঁকে নিউরোসাইট থাকে। পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে নিউরোসাইট থাকে। এক মিনিট। আচ্ছা, যাই হোক, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে কি থাকে? নিউরোসাইট। তোমরা এই ভিডিওটা এখনও কারা কারা দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দাও তো, এতক্ষণ বসে বসে ধৈর্য নিয়ে কারা দেখছো। তোমরা হচ্ছে অবশ্যই শেখার চেষ্টা করো, এটাই মনে হচ্ছে। মানে এইভাবে মানে এতক্ষণ কেউ দেখে না, ঠিক আছে। বর্তমানে সবটা ডিজিটাল যুগ হয়ে গেছে, অনলাইনে সবাই যে কোনো প্ল্যাটফর্মে আছো, অফলাইনে বিভিন্ন ব্যাচে আছো। তোমরা এইচএসসিতে যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা, যে কোনো কাজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি হেল্প করার যথাযথ চেষ্টা করব। কন্ট্যাক্ট নাম্বার তো দিয়েই দিছি। তো তোমরা এখনও মনে করো যে কোনো সমস্যা থাকলে আমার ফেসবুকে নক দিবা, এখানে ফেসবুক আইডি দেওয়া থাকবে। তারপর তোমরা এখন যেখান থেকে এটা দেখছো সবাই অবশ্যই শেয়ার করে দিও, এবং পরবর্তীতে অন্য কোনো অধ্যায়, অন্য কোনো পার্ট, অন্য কোনো ভিডিও, অন্য কোনো লেকচার এগুলো তোমাদের দেবো কি না একটু কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। কোনো সমস্যা থাকলে ইনবক্সে জানিয়ে দিও। তো চলো আমরা নিউরোসাইটটাকে একটু শেষ করে নিই। পদতল বাদে সমগ্র অঞ্চলে কোর্সিকা পেশি আবরণ কোষে ফাঁকে ফাঁকে নিউরোসাইট থাকে। তাহলে এইটা ইম্পর্টেন্ট। কোথায় থাকে না? পদতল। তাহলে নিউরোসাইট থাকে না কোথায়? পদতল বাদে সব জায়গায় থাকে। তাহলে পদতলে থাকে না। একটা সময় দেখছি পদতলে কী কী থাকে বলো তো? গ্রন্থি কোষ আছে, কোষ পদতলে বেশি থাকে। আরও অনেক কোষ দেখছি যে পদতলে থাকে, মুখে থাকে, হাইপোস্ট্রামে থাকে। বাট নিউরোসাইট কিন্তু ম্যাক্সিমাম যে ইম্পর্টেন্ট সেলটা আছে এটা কিন্তু পদতলে থাকে না। এটা পদতলে ছাড়া সমগ্র অঞ্চল জুড়ে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এটা অবস্থান করে। তবে এর মুক্ত প্রান্তে একটা নিউরোসিল আছে, এবং এইখানে পেঁচানো একটা নেমাটোসিস্ট বহন করে। যেমন এই তো এরকম এরকম আচ্ছা, নিউরোসাইটটা হয় এখানে একটা ফাঁকা গহ্বর আছে, নেমাটোসিস্ট পেঁচানো সুতার মতো এইখানে এইভাবে পেঁচানো সুতোর মতো থাকে। এগুলো আমি পরবর্তী লেকচারে দেখাবো যে কীভাবে নেমাটোসিস্ট থাকে। এছাড়া তোমরা বইতে খুললে তো দেখতে পাচ্ছ, আমি জানি ভাই তোমরা সবাই এই জিনিসটা পারো। তোমরা সবাই হাইডার বা বায়োলজি অনেক কিছুই ভালো পারো, সবাই পারো। আমি আচ্ছা তোমাদের জাস্ট একটু গাইডলাইন আর কি, আর একটু মানে একটু দেখলে একবার রিভিশন হয়ে গেল তোমাদের, একবার মনে পড়লো, পিছনে যদি ভুলে যাও মনে পড়লো, বা কোনো একটা জিনিস বুঝো নাই, এখান থেকে বুঝতে চেষ্টা করো বা বুঝতে পারো। এটাও তো তোমাদের জন্য হেল্পফুল, যেটা চাচ্ছি যে সবাই যেন পড়ালেখা করে। আমি এখন খুলনা মেডিকেলে আছি, তবে এখন মেডিকেলে তোমরা যে স্বপ্ন দেখতেছো যে আমি একটু ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, তো তোমরা বুঝতেছো যে এখানে চান্স পেতে গেলে কি পরিমাণ পড়া লাগে। তবে এখন আমরা এখানে যখন পড়তেছি আমরাও বুঝতেছি এখন আমাদের কী পরিমাণ পড়া লাগে। যেমন আমার কালকে কিন্তু একটা কার্ড এক্সাম আছে, তোমরা কার্ড এক্সাম বুঝতেছো কিনা জানি না। কালকে একটা কার্ড এক্সাম আছে, সেইটা বাদ দিয়ে আমি তোমাদের এখন এই ক্লাসটা নিচ্ছি, এই ভয়েসটা দিচ্ছি। তো এই কী পরিমাণ যে পড়া মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, তোমরা এটা জানো না। তোমরা এখানে চাচ্ছ যে আমরা চান্স পাই কিনা, চান্স পাওয়ার পরেও কিন্তু তোমাদের পড়া আছে। ভেবো না এখানে পড়া শেষ। ফলে এখন তোমরা যখন এই ক্লাসটা করতেছো, তুমি ভাবো না যে তোমার কাছে তোমার হাইটা তুমি সব পারো বা সব হয়ে গেছে। হ্যাঁ, পারতে পারো, অবশ্যই পারতে পারো। আরেকটু যদি একবার ভিডিওটা দেখতে পারো, তোমার একবার রিভিশন হয়ে গেল, একবার মনে পড়লো আর কি, এটা চোখ বুলাই নিলা, এটা ভালো। ফলে এই ক্লাসগুলো তোমরা প্লিজ পুরোপুরিটা করো, টানাটানি করো না, টানাটানি করবা না, প্রথম থেকে সুন্দর করে দেখবা। তাহলে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। তো অপারকুলাম দিয়ে ঢাকা থাকে, এটা তো আমরা একটু আগে বললাম। এই অপারকুলামে 3টি বড় বড় বার্ব থাকে, বার্বের গায়ে কাটা যে বার্বিওল থাকে, ছোট ছোট বার্ব, এগুলো থাকে অনেকগুলো। এই গহ্বরটি হিপনোটক্সিস নামক বিষাক্ত রসে পূর্ণ। এই গহ্বর কিসে পূর্ণ? হিপনোটক্সিস
পরিস্ফুটনযুক্ত নিডোসাইটকে নিডোব্লাস্ট বলে। পরিস্ফুটনযুক্ত নিডোসাইটকে নিডোব্লাস্ট বলে। এবার এই নিডোসাইটের যে হিপনোটক্সিস বা নিডোসিল, এইগুলোর কাজ কি? এগুলো কিন্তু পরবর্তী ক্লাসে আমি এটা করবো আর কি, আপলোড করব। তবে তোমাদের কাজ হচ্ছে তোমাদের এই হাইডার আগে কি প্রবলেম, পরে কি প্রবলেম, এই প্রবলেমগুলো সব একসাথে কমেন্ট বক্সে লিখবা, ঠিক আছে? তো কমেন্ট বক্সে লিখলে আমি ওইগুলোই চেষ্টা করব আমার স্লাইড ইনক্লুড করার জন্য। তো এইটা করলে কি হবে যে আমার অনেক কিছু বাদ দিয়ে দিতে পারি, যে এই জিনিসটা আমি পড়াইনি বা তোমরা সবাই পারো মনে করে। তো এটা তোমার প্রবলেম থাকলে তুমি একবার আমার কাছ থেকে জেনে নিলা, আমি একবার এটা ইনক্লুড করলাম স্লাইডে, তো তোমরা এটা ওইখান থেকে বুঝে নিতে পারলা। আমি চাচ্ছি তুমি আমাকে সাপোর্ট করো, আমি এই যে ক্লাস নিচ্ছি এটাকে অ্যাপ্রিসিয়েট করো, যাতে আমি আবার একটু ক্লাস নিতে পারি বা এরকম একটু পড়াইতে পারি। আমার পড়াইতে মজা লাগে আর কি। হ্যাঁ, এটা কোনো প্রফেশন না আমার, এটা আমার পার্ট টাইম। এমন একটি, যেমন তো অনেকে গেম খেলতেছে, অনেকে শুয়ে আছে, অনেকে চ্যাটিং করতেছে কারোর সাথে। তো আমি এটা আমার এটা পার্ট টাইম একটা শখ, যে আমি অনলাইনে একটু ক্লাস স্লাইড তৈরি করবো, একটু পড়াবো, এটা আমার একটা শখ। তো আমি সেইখান থেকে আমি পড়াচ্ছি। আমি জানি আমি অতটা ভালো ক্লাস নিতে পারছি না, বাট প্রথম তো একটু চেষ্টা করতেছি। কোনো প্রবলেম হলে জানানোর চেষ্টা করবা, আর আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে। আচ্ছা চলো, তো এবার আমাদের নিউজ সাইটের কাজটা কী হলো? কাজটা হচ্ছে শিকার ধরতেছে, অসাড় করতেছে, আত্মরক্ষায় সাহায্য করতেছে, কোনো বস্তুকে আঁকড়ে ধরে রাখতে মানে সাহায্য করতেছে। তো এই হচ্ছে নিডো সাইট। তো আমরা প্রথম পর্ব হাইডার প্রথম পর্বটা আমরা শেষ করলাম। হাইডার প্রথম পর্বটা আমরা শেষ করলাম। তো এইখানে তোমরা মিনিমাম প্রথম থেকে কোন পর্যন্ত পড়ছো? প্রথম থেকে পড়ছো হচ্ছে হাইডার নিডোসাইট পর্যন্ত আর কি, নিডোসাইট পর্যন্ত। তো আদর্শ নিডোসাইটের গঠনের আগ পর্যন্ত পড়ছো, আদর্শ নিডোসাইটের গঠনের আগ পর্যন্ত। বাট এটা কেমনে হলো? তো ঠিক আছে, থ্যাংক ইউ watching for this video. Take screenshot and to understand or read more, comment below if you have any question. Tell me how was the class. Give me a react or a like to this video, subscribe the channel, wait for the next part of Hydra. I'm Shakriaz Rahman from Khulna Medical College. Any help, the number is given below. Thank you guys. Thank you. Assalamu alaikum. Goodbye.